আপনারা যারা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রাজপথে থেকেছেন, আপোষ করেননি, আজকে সেই মানুষগুলোর জন্য বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা সবাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তার নেতৃত্বে এই কাজ করে এই বাংলাদেশে একটি সুন্দর জমিভূমি বিনির্মাণ করতে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। এ হচ্ছে প্রথম কথা। আমি শুরুতে আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি কয়েকটা কথা বলব। এখানে আমি জানি আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যতগুলি অঙ্গ সহযোগী সংগঠন আছে, বিএনপি, সবাই আছে একটা বড় দলের মধ্যে। আমরা যখন পরিবারে 5 জন থাকি, সেই 5 জনের মধ্যে দেখবেন নানা রকম বিরোধ বিভাগ আছে, কিন্তু আমাদের কিন্তু কেউ আমরা পরিবারের অকল্যাণ চাই না। সুতরাং বিএনপি কিন্তু একটা বড় পরিবার। খেয়াল করবেন, আপনারা একটা বড় পরিবার। এ কারণে 17 বছর নির্যাতন, নিপীড়ন, আমি জানি অনেকেই ঘর ছাড়া ছিলেন, বাড়ি ছাড়া ছিলেন, অনেকে এসে হয়তো সন্তান দেখে গেছে, সন্তান পিতাকে হারিয়েছে, পিতা সন্তানকে হারিয়েছে। এমন অবস্থা আমরা পার করে এসেছি। আমরা পার করে আসার পরে এখন একটি সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি অনেকেই তো আপনারা কষ্ট করেছেন, এখানে অনেক আছে, 10টা মামলা, 20টা মামলা, 100টা মামলা, 150 মামলা, 300 মামলা আছে, 386 মামলা আছে। কিন্তু আপনারা কি জানেন যে আজকে আমরা যার নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হয়েছে, এমন একজন নেতা দেখান যে নেতা কষ্ট করেছেন, তার সঙ্গে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি কষ্ট করেছেন সেটার সঙ্গে মিল নাই। মামলা, হামলা, জেল, রিমান্ডে থাকা, দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া, চিকিৎসাধীন থাকা, যত রকমের এবং অসংখ্য মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, প্রত্যেকটা অ্যাডভার্স সিচুয়েশন, প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি মুখোমুখি হয়ে মোকাবেলা করে তিনি আজকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আছেন। এবার আমি বলি, সুতরাং আমাদের মধ্যে যদি এই পরিবারের মধ্যে যারা ভুল বোঝাবুঝি থাকে, নানা রকম সিদ্ধান্ত বিষয় থাকে, বিরোধ বিভাগ থাকে, আমি আশা করি এগুলি একদিন ধীরে ধীরে আবার কেটে যায়। যদি আমরা বলি আমরা বিএনপি পরিবার, এটা যদি বলি তাহলে মনে করবেন যে এত বড় পরিবারের মধ্যে একটি বিরোধ থাকবে, এবং আমরা যদি একটু ধৈর্য ধরি দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই জন্য যদি আমরা এই বিবাদটাকে না বাড়াই, তাহলে যদি ধৈর্য ধরি তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। এবার বরং আমি আপনার সামনে বলি যে তাহলে আসলে আমাদের জন্য বার্তাটা কি, আমরা কী করতে চাই, এটা নিয়ে আমি আপনার সামনে কয়েকটা কথা বলবো। অনেক সময় দেখবেন আমাদের সামনে হাজারো পথ আছে, কিন্তু আমরা ওই পথটা চিনি না, ওই পথে কেমন করে যেতে হয়। আমরা ওই পথে উঠতে পারলে কিন্তু গন্তব্যে যেতে পারবো।